যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে। আমি শুধু নই, আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না, বোম ফাটাবে, বোম। কি বোমা? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে। সন্দেশখালি নিয়ে চক্রান্ত করলো, মোদি গ্যারেন্টি। বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? চাকরি খেকো বাঘের কথা শুনেছেন কখনো? যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে। আমি শুধু নই, আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না, বোম ফাটাবে, বোম। কি বোমা? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে। কি স্পর্ধা বলুন! সন্দেশখালি নিয়ে চক্রান্ত করলো, মোদি গ্যারেন্টি। বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর করে বলছে पूरा देश देख रहा है। अरे पूरा देश का टीवी तो आप चलाते हैं, इसी के लिए देख रहा है। टीवी तो असल बात नहीं करता है। আসল কথা তো টিভির লোকেরা বলে না। সব মিডিয়া তো কিনে নিয়েছেন, টাকা দিয়ে কিনে নিয়েছেন, দালালি করছে তারা। তাই সারা দেশ জানছে, তুমি যা বলছো তাই। আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া? একদিন দেখিয়ে হয়ে গেল, কেন দেখাচ্ছে না? কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মাত দেখানা। এই তো তোমাদের কাজ। কিন্তু জেনে রেখে দিও, সন্দেশখালীর মায়েদের সাথে যা করেছো, বোনেদের সাথে যা করেছো, আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে করে ফেলে রেখে দিয়ে গেছো, হাতটাসে পুড়িয়ে মেরেছো। বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে, সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে। কত লোককে খুন করেছো, কত লোককে অত্যাচার করেছো, কোনো মা বোনদের সম্মান দাও না। আজকে আবার বলেছে একটা নতুন কথা, মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে বলুন তো? এটা তো সংবিধানের গ্যারেন্টি। আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই। মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে, ওরা কোথার থেকে শিডিউল কাস্টের চাকরি কাটবে? আর কেন কাটবে? এটা কখনো হয়? বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের, কিন্তু কমবে না। কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপশিলি রিজার্ভেশন উঠে যাক, আদিবাসী রিজার্ভেশন উঠে যাক, সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক, হিন্দুদের অস্তিত্ব উঠে যাক। মনে রাখবেন, আমিও একজন হিন্দু ঘরের মেয়ে, কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি গান্ধীজির, আমি বিশ্বাস করি নেতাজি, আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর, আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল, আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ। আমি আপনাদের বিশ্বাস করি না। তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। দেখবেন কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গা পুজো করতে দিই না। কি আপনাদের এখানে দুর্গা পুজো হয় না? 420 গ্যারেন্টি। আজ থেকে বলবেন 420 গ্যারেন্টি। ওয়ার্ড পেয়ে গেলাম, বলতে বলতে এসে গেল, আগে ওয়ার্ডটা মাথায় ছিল না। 420 গ্যারেন্টি। আর বন্ধু হয়েছে দুজন, একজন কংগ্রেস একজন সিপিএম, বাংলায়।
দিল্লিতে আমরা ওদের সাথে আছি, কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকবো। আর বাংলায় জগাই মাদাই গদাই এক হয়েছে তিন ভাই। মনে রাখবেন, ভোট কাটাকাটি করবেন না ভুলেও। ভোট কাটাকাটি করলেই বিজেপি যদি আবার জেতে, দেশ বেচে দিয়েছে, ধর্ম বেচে দিয়েছে, জাতি বেচে দিয়েছে, মনুষ্যত্ব বেচে দিয়েছে। আগামী দিন এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। আর আমরা যদি থাকি তাহলে মাথায় রাখবেন, আমরা এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। দিতে হলে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, তবু আমরা মাথা নত করব না, আর করতেও দেব না। তাই বিজেপি জানে সবাইকে ধমকে চমকে ম্যানেজ করা যেতে পারে, মমতাকে পারা যাবে না। তাই সব বন্ধ করে দাও, মিথ্যে কথা বলো, কুৎসা করো, লুট করে নাও, বাংলাকে অপমান করো, সব মিডিয়া কিনে নাও, যা যা পারো করে যাও। আমি বলি আমার কিচ্ছু যায় আসে না, তার কারণ তুমি অ্যাট দ্য এন্ড লাস্টে তুমি আমার ক্যাচ কলা করো। মোদি কিছু করে না, শুধু মিথ্যে কথা বলে, কুৎসা রটনা করে। আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি, কিন্তু আমি রাজীবজিকে দেখেছি, আমি মনমোহন সিংকে দেখেছি, আমি দেবগৌড়াকে দেখেছি, আমি গুজরালকে দেখেছি, আমি মনমোহন সিংকেও দেখেছি, অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি। কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না, ওনাকে 100-এ 120 নাম্বার দিতে হবে। কি বলছে ভোট চাইবার জন্য? আমরা যা বলেছি আমরা করেছি, করেও যাচ্ছি। 100 দিনের কাজে টাকা দিল না, বলল টাকা নেই। গরিব লোকগুলো মাথায় করে মুঠো নিয়ে মাথায় ইট তোলে। আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য। মাটি তোলে, মাটি কাটে, তাদের টাকা দিল না, কারণ বাংলাকে দেবে না, বাংলাকে ওরা ঘৃণা করে। আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি, আর আমাকে শুধু গালাগালি।